Good morning friends, welcome back to my channel. I am Lucky, you are watching the LH Business School. আমার এই নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত এবং আজকে আমরা যে বিজনেস আইডিয়াটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার উইদাউট মেশিন। তো বন্ধুরা আমরা হাতে কি করে ডিটারজেন্ট পাউডার তৈরি করি সেটাই আমরা আজকে দেখে নেব এবং এই বিজনেসটা আমরা খুব অল্প পুঁজিতে আপনারা কিন্তু শুরু করতে পারবেন এবং এটা একটা লাভজনক ব্যবসা। আপনারা অল্প পুঁজি বিনিয়োগ করে কিন্তু একটা মোটা অঙ্কের লাভ আমরা কিন্তু মাসের শেষে দেখতে পাবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নেব থিওরিটিক্যাল দিকটা, তারপর আমরা দেখে নেব প্র্যাকটিক্যাল দিকটা। তো বন্ধুরা আমাদের যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে সেগুলো কিন্তু আমরা বোর্ডে লিখে নিয়েছি আপনাদের সুবিধার্থে। তারপর কিন্তু আমরা প্র্যাকটিক্যাল কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা দেখিয়ে দেবো। বন্ধুরা দেখা নিয়ে যায় বোর্ডের দিকে। ডিটারজেন্ট পাউডার প্রথমে আমরা লিখে দিয়েছি হেডিং, তারপরে আছে আপনার ইনগ্রেডিয়েন্টস গুলো। সোডা অ্যাশ লাগবে আপনাদের 250 গ্রাম, অ্যাসিড স্লারি লাগবে আপনাদের 100 গ্রাম, ভালো গ্রেডেরটা ভালো মানেরটা, আর সোডিয়াম সালফেট আপনাদের লাগবে 350 গ্রাম, তারপর লাগবে ডলোমাইট পাউডার লাগবে আপনাদের 270 গ্রাম, এওএস দেবেন আপনারা লিকুইডটা সেটা হচ্ছে 10 গ্রাম মতো, আর তারপরে কালার বলস দিবেন আপনাদের, যেটা আমাদের দেখতেও খুব ভালো লাগে, একটা এনজাইম হিসাবে কাজ করে কালার বলস, সেটা হচ্ছে 20 গ্রাম, আর ফ্রেগরেন্সটা দেবেন অ্যাসবার আপনাদের ইচ্ছা মতো খুশি মতো। তো বন্ধুরা আমাদের এই ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে। তো আমরা এবার চলে যাবো প্র্যাকটিক্যালের দিকে। প্র্যাকটিক্যালের শুরুতেই আপনারা একটা এই ধরনের কন্টেনার নিয়ে নেবেন যেখানে মিক্সিং করতে সুবিধা হয়। আপনারা যখন বড় ধরনের ব্যাচ করবেন বড় ধরনের কন্টেনার নেবেন এবং মিক্সিংয়ের জন্য সেরকম সুবিধা রাখবেন বা লেবার হায়ার করবেন। এবং যারা করবেন এই মিক্সিংটা তারা অবশ্যই কিন্তু হাতে গ্লাভস ইউজ করবেন এবং আপনার সানগ্লাস ইউজ করবেন চোখে, তার সঙ্গে মাস্ক ইউজ করবেন। তো বন্ধুরা আমরা শুরু করছি। যে প্রথম আমাদের যে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে সোডা অ্যাশ। আর সোডা অ্যাশ আমরা মেপে রেখেছি আপনাদের সুবিধার্থে। তো প্রথমে আমরা সোডা অ্যাশ নিয়ে নেব। তারপরে এরপরে যা লাগবে সেটা হচ্ছে অ্যাসিড স্লারি। অ্যাসিড স্লারি আমরা এখানে মেপে রেখেছি। অ্যাসিড স্লারি অবশ্যই আপনারা নেওয়ার আগে ভালো গ্রেডের একটা অ্যাসিড স্লারি নেবেন, তাহলে আপনাদের প্রোডাক্টটা খুব সুন্দর হবে। আমরা এখানে অ্যাসিড স্লারি নিয়ে নিচ্ছি। এটাকে মিক্সিং করবেন। দেখুন কিভাবে এটা রিঅ্যাকশন করে অ্যাসিড স্লারির সঙ্গে সোডা অ্যাশ। আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন রিঅ্যাকশনটা। দেখবেন এটা আস্তে আস্তে ফুলে গেছে, একটা দেখতে পাচ্ছেন এই যে ফুলছে। ডিটারজেন্ট পাউডারে কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস এটাই। বাকি যেসব ইনগ্রেডিয়েন্টস আমরা ইউজ করব সেগুলো অ্যাকচুয়ালি ডেকোরেশন করা। এর মেন ইনগ্রেডিয়েন্টস এটাই, সোডা অ্যাশ এবং অ্যাসিড স্লারি। দেখছেন কিভাবে বাড়ছে, দেখতেই পাচ্ছেন কিভাবে বাড়ছে, এটা ফুলে যাচ্ছে। এরপরে যেটা হচ্ছে সোডিয়াম সালফেট। এখানে আমরা মেপে রেখেছি। আমি হাতেই করছি। মিক্সিংটা কিন্তু খুব ভালো করে করতে হবে আপনাদের। দেখেন কত সুন্দর। আমাদের যেরকম কোম্পানির ডিটারজেন্ট সেই ডিটারজেন্টের মধ্যে কিন্তু আমাদের হয়ে গেল। এটা দলা পেকে যাচ্ছে, সেটার জন্য কিন্তু নেই, আস্তে আস্তে দলাটা আস্তে আস্তে ভেঙে দিতে হবে। এরপরে যে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে ডলোমাইট। আমরা এখানে মেপে রেখেছি ডলোমাইট। অরিজিনাল কোম্পানির ডিটারজেন্ট যেমন সেরকম ডিটারজেন্টের মতোই কিন্তু হয়ে গেছে, একদম পুরো শুকনো ঝরঝরে। এবার শুধু যদি বড় ধরনের যেগুলো ডিলাগুলো আছে সেগুলো কিন্তু আপনারা একটা চালনা ইউজ করবেন। সেই চালনাতে করে চেলে নিয়ে
যে ঢেলাটা থাকবে সেটা কিন্তু আপনাদেরকে আবার ভেঙে দিতে হবে। এখানে কোনো কিছু কিন্তু ওয়েস্টেজ নাই, 1 গ্রাম 2 গ্রামও কিন্তু ওয়েস্টেজ নেই, এতে পুরোটাই কাজে লাগবে। দেখুন অরিজিনাল যেমন আপনাদের বড় ধরনের ব্র্যান্ড হয়, সেই ব্র্যান্ডের মতোই কিন্তু আপনাদের শুকনো ঝরঝরে একটা ডিটারজেন্ট পাউডারে কিন্তু পরিণত হয়ে গেছে। এরপরে যেটা দেবেন সেটা হচ্ছে এওএসটা হচ্ছে ফোমিং এজেন্ট। এটা দিলে ফেনাটা আপনাদের খুব বেশি হবে এবং খুব ভালো পরিষ্কারও হবে, ক্লিনিং এজেন্টও বটে এটাও। আপনাদের যে পরিমাপ, সেই পরিমাপটা আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং স্ক্রিনেও পেয়ে যাবেন, ওই জন্য আমি পরিমাপটা বলছি না আপনাদের মুখে। আর আপনাদের যে ভিডিওটা আমি শেয়ার করছি, সেই ভিডিওটা কিন্তু একবারে অরিজিনাল ভিডিও, এতে কোনো ধরনের লোকানো বা কোনো কিছু নেই। এতে আপনাদের সামনে হচ্ছে আনকাট ভিডিও, সঠিক পদ্ধতি যেটা ডিটারজেন্ট পাউডারে, সেটাই কিন্তু আপনাদেরকে, যে ফর্মুলেশন সেটাই কিন্তু আপনাদেরকে করে দেখাচ্ছি বা দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের উইদাউট মেশিনের ডিটারজেন্ট পাউডার। এরপরে আর একটা পার্ট হবে ডিটারজেন্ট পাউডারে, এটা পার্ট 1। পার্ট 2 হবে, সেটা হচ্ছে মেশিনে। এরপরে কিন্তু ভিডিও আপনাদের মেশিনে করে দেখাবো আপনাদেরকে কীভাবে মেশিনে করে দেখায়। তো বন্ধুরা, আপনারা যারা নতুন ভিউয়ার্স দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল নোটিফিকেশনটিকেও, নোটিফিকেশন যেটা সেটাকে অন করে দেবেন, যে পরবর্তী যেসব ভিডিওগুলো হবে সেগুলো কিন্তু আপনারা নোটিফাইড পেয়ে যাবেন আপনাদের ফোনেতে। এবং যারা আমাদের পুরাতন ভিউয়ার্স বা সাবস্ক্রাইবাররা আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। পার্ট 2 দেখার জন্য আপনাদেরকে আগে থেকে আমি বলে রাখলাম যে এর পার্ট 2 হবে একটা ডিটারজেন্ট পাউডারের। সেখানে আপনাদের প্যাকেজিং, মেশিনে কীভাবে মিক্সিং, সে সবগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। এরপরে যেটা আমাদের দিতে হবে সেটা হচ্ছে কালার বলস, যেগুলো বড় ধরনের ডিটারজেন্ট কোম্পানি আছে তারা এই কালার বলসগুলো ইউজ করেন। এই যে কালার বলগুলো আপনার হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন কালার বলস, আপনারা দেখতে পাবেন কালার বলস একদম। এটা কিন্তু অ্যাকচুয়ালি ডেকোরেশন, তার সঙ্গে সঙ্গে এটা এনজাইমও বটে। দেখুন একদম অরিজিনাল যে ডিটারজেন্ট পাউডার হয় বড় কোম্পানির, সেরকম কিন্তু আপনাদের একদম তৈরি হয়ে গেলো ডিটারজেন্ট পাউডার হাতে। এতে কোনো মেশিন লাগলো না, কোনো কিছুই লাগলো না। অল্প পুঁজি বিনিয়োগ করে কিন্তু আপনারা এখানে এই বিজনেসটা শুরু করতে পারবেন। এবং এর সঙ্গে প্যাকেট পাওয়া যায়, সেই প্যাকেটগুলো কিন্তু আপনাদের কোথায় পাওয়া যায় সেটার কিন্তু আপনাদের নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ, এবং যে সিলিং মেশিন প্যাকেটটাকে সিল করার জন্য ম্যানুয়াল, সেই ম্যানুয়াল মেশিনের আপনাদেরকে ঠিকানা দিয়ে দেবো। আর এরপরে যেটা আমরা নেবো সেটা ফ্রেগনেন্স আপনাদের ইচ্ছা মতো নেবেন। হ্যাঁ, এখানে আমি মোটামুটি 3 গ্রাম মতো ফ্রেগনেন্স নিয়েছি, 2 থেকে 3 গ্রাম মতো বেশি নিয়ে নিই। আপনারা যদি মনে করেন বেশি লাগবে আপনাদের বেশি দিতে পারেন, আর ইচ্ছা মতো আপনারা ফ্রেগনেন্স দিতে পারেন। যে ফ্রেগনেন্স আপনাদের পছন্দ সেই ফ্রেগনেন্স আপনারা ইউজ করবেন। এতে কোনো কিছু ওয়েস্টেজ নেই, কোনো কিছু বাদ যাবে না। এর বড় ধরনের যেগুলো ডিলা দেখতে পাচ্ছেন, গোটা দেখতে পাচ্ছেন, সেই গোটাগুলো কিন্তু আপনাদেরকে চালানতে মানে চেলে নিতে হবে। চেলে নিয়ে আপনাদেরকে প্যাকেজ করতে হবে। আর যেগুলো গোটা থাকবে সেগুলোকে একটু চাপ দিলেই কিন্তু আপনাদের ভেঙে গুঁড়ো হয়ে যাবে। আপনাদেরকে হাতে দেখিয়েছি, আমি চালনা এখানে ইউজ করিনি, তার কারণ দেখুন কত সুন্দর একটা ঝুরঝুরে, যেরকম ব্র্যান্ডেড কোম্পানির ডিটারজেন্ট পাউডার হয় সেরকম কিন্তু ডিটারজেন্ট পাউডার তৈরি হয়ে গেছে এখানে। তাই আমি চালনা এখানে ইউজ করলাম না বা ইউজ করিনি। আপনারা চাইলে চালনা ইউজ করে নেবেন। বন্ধুরা, আপনাদেরকে একটু আমি জলে গুলেও দেখিয়ে দিচ্ছি যে কি ধরনের ফেনা হয় এই থেকে। তো বন্ধুরা, আমাদের প্রোডাক্ট কিন্তু রেডি টু ইউজ করার জন্য রেডি হয়ে গেছে। ইউজ করার জন্য এখানে জল নিয়ে নিয়েছি, একটু পরিমাণে দেখতে পাচ্ছি না, এই 250-300 গ্রাম মতো জল নিয়ে নিয়েছি। আপনাদেরকে এখানে সামান্য একটু আপনাদেরকে দেখাবো যে কি করে হয়। দেখুন, দেখতে পাচ্ছেন সামান্য দিচ্ছি আমি এখানে। ফেনা দেখুন কি করে ফেনা, আর পরিষ্কারও কিন্তু অসাধারণ পরিষ্কার হবে। যেরকম বড় ধরনের কোম্পানিগুলো হয়, সেই বড় ধরনের কোম্পানির মধ্যে কিন্তু আপনাদের অসাধারণ পরিষ্কার হবে। আপনার হাতেই দেখতে পাচ্ছেন ফেনা, এখনো গুলেনি, যে গোটা হয়ে আছে।
গুললে কিন্তু প্রচুর ফেনা হবে, আর এতে কোনো কমপ্লেনও আসবে না, কেউ কমপ্লেনও করতে পারবে না আপনাদেরকে। দেখতে পাচ্ছেন গোটা হয়ে আসে, এটা গলে যাবে আস্তে আস্তে। ফেনা দেখুন, ফেনা। বন্ধুরা, আপনি যেসব ফর্মুলেশনগুলো দিই সেগুলো ফর্মুলেশন কিন্তু একদম অরিজিনাল ফর্মুলেশন দিই আপনাদেরকে, কোনো ডুপ্লিকেটই নেই এর মধ্যে, কোনো লোকানো নেই এতে, একদম ট্রান্সপারেন্সি থাকে আমার ভিডিওতে বা আমার ফর্মুলেশনে। আপনারা চাইলে এসে এখানে করতেও পারেন, হ্যাঁ, প্র্যাকটিক্যাল আপনাদের করে দেখিয়েও দেবো আমি। আর যদি এই ফর্মুলেশন ভিডিও দেখে আপনারা তৈরি করেন, তাতেও কিন্তু আপনাদের সেম একই জিনিসই তৈরি হবে। তো বন্ধুরা, এতক্ষণ দেখলেন আপনারা ডিটারজেন্ট পাউডার তৈরি, হ্যাঁ। তো আপনাদের কাছে একটাই আমার অনুরোধ বা রিকোয়েস্ট থাকে, আপনারা যারা নতুন ভিউয়ার্স দেখছেন ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং কোনো জায়গায় কোনো প্রবলেম হলে কমেন্ট করুন। তার সঙ্গে সঙ্গে পাশে থাকা যে নোটিফিকেশন বেল, সেই বেলটিকে আপনারা প্রেস করে দিন, যে পরবর্তী যেসব ভিডিওগুলো আমি রিলিজ করবো সেই ভিডিওগুলো আপনাদের ফোনেতে নোটিফাইড হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের একসঙ্গে এতক্ষণ দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।